নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি ভূমি লাভ, তাহলে আপনারা নিজের জন্ম ছককে বিচার করে দেখুন আপনার ভূমি সম্পত্তি জমি বাড়ি আপনার কুষ্টিতে আছে কিনা। যদি থাকে আপনার অবশ্যই হবে, আর যাদের নেই তারা ভাড়া বাড়িতে জীবন কাটায়, পরের জায়গায় জীবন কাটায়, রাস্তাঘাটে জীবন কাটায়, গাছতলায় জীবন কাটায়। ঠিক আছে, কেন কি কারণে হয়? তাহলে আপনারা যারা ভূমি সম্পত্তি জমি বাড়ি কিনতে যাচ্ছেন তাদের ছকে মিলিয়ে দেখুন যে আপনারা কিনতে পারবেন কি না। তাহলে আসি মেন ভিডিওতে, আসছি ভূমি লাভে। এইটা একটা জন্ম ছক, এটা একটা নবাংশ ছক। আমি একটা জন্ম ছক এঁকেছি। এই জন্ম ছকে 12টি ঘর আছে আর 12টা লগ্ন আছে। তাহলে এখানে আমি একটা লগ্ন ধরলাম, আপনার লগ্ন কি আছে সেটা আপনি দেখুন, বুঝতে পারবেন। তাহলে আমি এখানে ধনু লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনার লগ্ন কি আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আপনার যে লগ্ন সেই লগ্ন থেকে কাউন্ট করুন 1 2 3 4, চতুর্থ হাউসকে ধরুন। চতুর্থ হাউসকে ধরলে চতুর্থ ঘর থেকে আমরা ভূমি জমি বাড়ি এসব সম্পত্তি অধিকার করতে পারি। যদি চতুর্থ পতি চতুর্থ ভাবেই থাকে, এই ঘরের মালিক যদি এই ঘরে থাকে, এই ভাবের মালিক যদি এই ঘরে থাকে, যদি থাকে আপনার লগ্নের চতুর্থ ঘরের মালিক যদি চতুর্থ ঘরেই থাকে, যদি 1 2 3 4 5 6 7 মঙ্গল যদি দৃষ্টি দেয় এই ঘরের মালিককে, তাহলে আপনার নিজস্ব জমি অবশ্যই হবে। ঠিক আছে, আসা যাক পরের পয়েন্টে। ধরুন 12টা লগ্নের মধ্যে আমি একটা লগ্ন ধরলাম মকর লগ্ন। তাহলে মকর লগ্ন হলে তার চতুর্থ ঘর 1 2 3 4 5, এই 4 নম্বর। তাহলে 1 2 3 4 নম্বর হাউসকে দেখতে হবে। যদি 4 নম্বর ঘরের মালিক, এই ঘরের যে মালিক মেন যে মালিক, সে যদি আপনার দশমে অবস্থান করে 5 6 7 8 9 10 এই ঘরে অবস্থান করে, তাহলে এই ঘরের মালিক যদি এই ঘরে অবস্থান করে, তাহলে আপনার লগ্নের চতুর্থ ঘরের মালিক আপনার লগ্নের দশম হাউসে আছে কিনা দেখুন। যদি যদি দশম ঘরে থাকে, আর দশম ঘরের মালিক যদি আপনার চতুর্থ ঘরে থাকে এবং মঙ্গল যদি পূর্ণ দৃষ্টি দেয়, ঠিক আছে, ধরুন মঙ্গল পূর্ণ দৃষ্টি দিচ্ছে বা মঙ্গল পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার অবশ্যই জমি বাড়ি অবশ্যই হবে। আসি আর দুটো বিচার নিয়ে। এটা একটা জন্ম ছক আবার আঁকলাম। জন্ম ছকে 12টি ঘর আছে, 12টা লগ্ন। লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, বিষ লগ্ন ধরলাম। তাহলে লগ্নের চতুর্থ হাউস 1 2 3 4, এই 4 নম্বর ঘরের ভাব, 4 নম্বর ঘরের মালিক যদি পঞ্চমে অবস্থান করে, এই ঘরটায় অবস্থান করে, তাহলে আপনার অবশ্যই জমি হবে। কিন্তু পঞ্চম ঘরে থাকলে চতুর্থ ঘরের যে মালিক তাকে একাদশ ঘরের নক্ষত্র অবশ্যই থাকতে হবে বা একাদশ ঘরের গ্রহের কানেকশন থাকতে হবে, তবে আপনার অবশ্যই নিজস্ব জমি হবে। আসা যাক, এখানে একটা নবাংশ ছক করেছি। যদি ধরুন আপনার যেই লগ্ন, আপনার যেটা লগ্ন সেই ঘরের চতুর্থ ঘরের মালিক 1 2 3 4, চতুর্থ ঘরের মালিক যদি নবাংশ চাটে 1 7 4 10, নবাংশ ছকে 1 নম্বর ঘর 7 নম্বর ঘর 4 নম্বর ঘর 10 নম্বর ঘর, এইগুলোকে বলা হয় কেন্দ্র। যদি আপনার জন্মছকে চতুর্থ হাউস নবাংশে যদি 1 4 7 10 যদি চতুর্থ ঘরের মালিক যদি অবস্থান করে, তাহলে আপনার লগ্নের চতুর্থ ঘরের মালিক
আপনার নবাংশ ছকের 1, 4, 7, 10 কেন্দ্রে যদি থাকে, যদি মঙ্গল যদি দৃষ্টি দেয়, তাহলে আপনার অবশ্যই জমি বাড়ি অবশ্যই হবে। কিন্তু এই যে দশম বা 1 বা 4 বা 7 যদি মিত্র ঘর হয়ে থাকে, সেইখানে যদি মঙ্গল দৃষ্টি দেয়, তাহলে আপনার বন্ধু দ্বারা আপনার জমি অবশ্যই আপনি সফলতা পাবেন। আপনার বন্ধু আপনাকে সফলতা দেবে, জমি কেনার জন্য সে সাহায্য করবে। ঠিক আছে, আর একটা ছকে আসি। যদি লগ্নের যে কোনো একটা লগ্নের যে লগ্নপতি যে মালিক সে যদি বলবান হয়, তাহলে এই ঘরের মালিক যদি ধরুন এখানে বলবান হয়েছে, ঠিক আছে, যদি বলবান হয়, তাহলে এই বলবান লগ্নপতি যদি লগ্নের চতুর্থ হাউসে থাকে, ধরুন এই ঘরটায় আছে বলবান লগ্নপতি, ঠিক আছে, এই ঘরের যে মালিক সে যদি বলবান হয়ে যদি চতুর্থ ঘরে থাকে, ঠিক আছে, আর চতুর্থ ঘরের মালিক যদি লগ্নে থাকে, ঠিক আছে, এবং যদি শুভ গ্রহের যদি দৃষ্টি পায়, তাহলে আপনার নিজের দ্বারা আপনি সম্পত্তি জমি বাড়ি করতে পারবেন। তাই লগ্নপতির মালিককে বলশালী হয়ে চতুর্থে থাকতে হবে, এবং চতুর্থপতির মালিককে লগ্নে থাকতে হবে, এবং চতুর্থ হাউসকে যদি মঙ্গল দৃষ্টি দেয়, তাহলে আপনি নিজের ক্ষমতায় আপনি অবশ্যই জমি বাড়ি কিনতে পারবেন। এটা গেল একটা সামান্য বিচার, এই বিচারটা একটা সামান্য বলি আমি, কিন্তু মেন বিচার হচ্ছে যেটা কেপিতে আসা যায়। যদি কেপিতে এত কিছু ব্যাপার থাকে না, অঙ্কের ব্যাপার থাকে, কেপিতে যদি আসি, তাহলে আপনার জন্মছকে বিচার করে দেখতে হবে আপনার জমি আছে কিনা বাড়ি আছে, এটা হচ্ছে অঙ্ক। আপনার জন্মছকে 1 + 4 + 11 এই যদি সূত্রটা থাকে, তাহলে অবশ্যই আপনার জমি বাড়ি হবে। তাহলে 1 + 4 + 11 হচ্ছে সফলতা, তাহলে এই 11 যদি থাকে আপনার অবশ্যই জমি বাড়ি হবে। তাহলে 1 + 4 + 11, কিন্তু যদি এখানে যদি প্লাস শনি হয়ে যায়, তাহলে আপনার কৃষি জমি হবে। যদি শুক্র থাকে, তাহলে আপনার মার্বেল বাড়ি হবে। ঠিক আছে, এরকম ভাবে বিচার আসবে, তাহলে কেপির বিচার। আর যদি কেপিতে যদি 1 + 4 + 8 + 12 থাকে, তাহলে আপনার বাড়ি কোনোদিনই হবে না, বাড়ি থাকলেও সেটা আপনার চলে যাবে। আর যদি 1 + 4 + 6 যদি এই সূত্র থাকে, তাহলে আপনি নিজের বাড়ি থেকে ভাড়া বাড়িতে বসতি করবেন। তাহলে ভূমি লাভ কাদের হয়, ভূমি যোগ কাদের আছে, আপনারা নিজের ছক দেখুন। এবং সবচেয়ে সুন্দর বিচার হচ্ছে কেপি, এটাও ভালো অবশ্যই, কিন্তু কেপি হচ্ছে 100% মেলে। তাহলে আপনারা নিজের ছককে দেখে বিচার করুন। আর যারা জমি বাড়ি কিনতে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, লোন পাচ্ছেন না, বাড়ি হতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়ছেন, কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে আপনাদের জন্মকুণ্ডলীটা বিচার করুন, কোন সময় হবে টাইম আপনাদের দিয়ে দেবে, আপনারা সাকসেস পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসছি কাদের জমি বাড়ি হয় না। নমস্কার।